আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের সাথে বসেছিলাম, একটা লোক মসজিদে সালাত আদায় করলো। সালাত আদায় করার পরে বলছে, আল্লাহুম্মা আন্না লাকাল হামদ, হে আল্লাহ তোমার প্রশংসা, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আল হান্নানু আল মান্নান, তুমি দয়াশীল, তুমি অনুগ্রহশীল, বাদিউস সামাওয়াতি ওয়াল আরশ, তুমি আসমান জমিনকে নমুনা ছাড়াই সৃষ্টি করেছ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আসআলুকা, হে চিরস্থায়ী, হে চিরঞ্জীবী, আমি তোমার কাছে চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দা বিসমিল আজম, এই ইসমে আজম দিয়ে দোয়া করেছে, এখন যা বলবে সেটা আল্লাহ মেনে নেবেন, এখন যা বলবেন সেটা আল্লাহ মেনে নেবেন। তাহলে এগুলো সব ইসমে আজম, এইগুলো আগে পড়তে হবে, তারপরে দুরূদ। সম্মানিত দিনী ভাই, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাইয়্যুন কারীম, আল্লাহ হচ্ছেন লজ্জাশীল, সম্মানী। একে তো খুব সম্মানী আর লজ্জাশীল। সম্মানী মানুষ সব কাজ করতে পারে না, আবার খুব লজ্জা পায়। ইস্তাহি মিন আবদিহি, বান্দার ব্যাপারে লজ্জা পায়। এই যা রাফা ইলাইহি ইয়াদাইহি আয়রুদু মাসিফরান, যখন হাতখান উঠিয়ে তার দরবারে বলে তখন আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পায়। হাত উঠিয়ে যখন তার দরবারে বলে কিছু, তখন লজ্জা পায়। উনি নিজেই লজ্জাশীল, নিজেই সম্মানী। আবার বান্দা যখন হাত উঠিয়ে কিছু বলে তখন খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাসআলাতু আন তারফা ইয়াদাইকা হাযওয়া মানকাবাইকা, চাওয়া হচ্ছে তুমি তোমার হাতকে বুক সামনাসামনি উঠাবা। চাওয়া হচ্ছে তুমি তোমার হাতকে বুক সামনাসামনি উঠাবা। অলিবতিহাল, এখনই দিতে হবে, খুব বিনয়ের সাথে বলছে, এক্ষুনি দিতে হবে। অলিবতিহাল আন তামুদ্দা ইয়াদাইকা জামিয়ান, তাহলে তুমি তোমার হাতটা আগে বাড়িয়ে দিবা, সোজাসুজি সামনে, আর না হলে উপরে একবারে পুরো সোজা, আর না হলে উপর দিকে। সাধারণত হাত উপর দিকেই তোলা হয়, তাহলে উপর দিকে হতে পারে, মাথার উপরে যেতে পারে, সমস্যা নেই। যদিও কোনো হাদিসে এই পর্যন্ত এসেছে। হাত উঠিয়ে আর এই মুহূর্তে দিতে হবে, এইটা করলে, যেমন বুখারী মুসলিমের আরেকটা হাদিসে এসেছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ারফা ইয়াদাইহি হাত্তা ইউরা বায়াজাইহি, আল্লাহ রাসূল দোয়াতে হাত উঠাতেন, তখন বুখারী মুসলিম, হাত এভাবে উঠাতেন যে বগলের শুভ্রতা দেখা যেত। তাহলে এভাবে থাকলে তো বগলের শুভ্রতা দেখা যাবে না। বগলের শুভ্রতা দেখা যায় কেন? চাদর পরে সালাত আদায় করতেন নিজের মতো, সবসময় গায়ে চাদর থাকতো। তো এবার হাতে এইভাবে উঠালে তো বগলের শুভ্রতা দেখা যাবে, এইভাবে করলেও তো দেখা যাবে না, এইভাবে উঠালে বগলের শুভ্রতা দেখা যাবে। বুখারী মুসলিমের হাদিসে এটাই বুঝাই। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,